গুম খুনের সঙ্গে জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীরা আর রাজনীতিতে ফিরতে পারবে না সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ইতিহাসে গণহত্যাকারীদের পরিণতির কথাও উল্লেখ করেন তিনি। শুক্রবার জাতীয় জাদুঘরে গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ শীর্ষক আলোচনায় শফিকুল আলম এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এমআর আসাদ। বিগত সরকারের শাসনামলে ভিন্নমত দমনে গুমকে ব্যবহার করা হয় হাতিয়ার হিসেবে। আর এই গুমের ভুক্তভোগী ও পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা হয় জাতীয় জাদুঘরে। সভায় গুমের শিকার ব্যক্তিরা বিচারে সরকারকে আরো কঠোর হওয়ার দাবি জানান। এটা নিয়ে আমার চোখ বাঁধা ছিল। আপনি দেখতে পাচ্ছেন এখানে মাটি আর বালু রয়েছে এই জায়গায়, এই যে কাপড়টা, তাদেরকে স্বীকৃতি দেয়া, তাদের আর্থিক নিশ্চয়তা বিধান করা এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাদেরকে সম্ভব তাদেরকে খুঁজে বের করা, এবং ব্যাংকের ক্ষেত্রে যে প্রবলেম আছে এই ব্যাপারটার ব্যাপারে সরকারের আশু পদক্ষেপ নেওয়া প্রয়োজনে আইনগত পরিবর্তন করে হলেও বিচারের আগে যেন আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ না পায় এমন দাবি ছিল ভুক্তভোগী পরিবারের সদস্য ও আলোচকদের। ফ্যাসিস্ট রেজিম আওয়ামী লীগ নিয়ে যত সমালোচনা, যত আলোচনা মাঠে করা হোক না কেন, একটা হত্যার একটা অন্যায়ের বিচার করা হলেই তারপরে আওয়ামী লীগকে আলোচনায় আনা যাবে। প্রত্যেকটা বিচারের দাবি জানাই। আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম হওয়া ব্যক্তির সংখ্যা আশঙ্কার চেয়ে বেশি হচ্ছে উল্লেখ করে জড়িতদের আর রাজনীতিতে ফেরার সম্ভাবনা নাকচ করে দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলাদেশে যে সমস্ত জায়গায় গুমে যারা জড়িত ছিল তারা জীবনে পলিটিক্সে ফিরতে পারে নাই, এবং হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না। গুম বিরোধী আমরা ইন্টারন্যাশনাল কনভেনশনে সাইন করেছি, একটা প্যানেল কাজ করেছে। আমরা যেটা ধারণা করছি, ওরাও ধারণা করছে যে এই গুম হওয়া মানুষের সংখ্যা 3.5 থেকে 4.5 মতো হবে। সবার মানবাধিকার যেন নিশ্চিত হয় সে বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শফিকুল আলম। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।